নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। দ্বিতীয় বিয়ে করলে 7 বছর জেল, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমিতে জনতার হাতে আটক 2 সন্দেহভাজন বাংলাদেশি। হাইলাকান্দিতে মুক্তি পাচ্ছে প্রথম সিলেটি বাংলা চলচ্চিত্র মামুনের চিঠি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। দ্বিতীয় বিয়ে করলে জেলে যেতে হবে, ধর্ম অনুমতি দিলেও সরকার 2 বিয়ের অনুমতি দেবে না। এছাড়া 3টি সন্তান থাকলে উদ্যমিতার 25,000 টাকা পাওয়া যাবে না। হোজাইয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, হিন্দু হোক মুসলমান হোক, একটির বেশি বিয়ে করলে 7 বছর জেল নিশ্চিত। শ্রীভূমিতে জনতার হাতে আটক 2 সন্দেহভাজন বাংলাদেশি। মাইজগ্রাম এলাকায় মাদ্রাসার নামে টাকা সংগ্রহ করতে গিয়ে ধরা পড়ল দুলাল আলী ও ওসমান গনি নামের 2 বাংলাদেশি যুবক। তাদের কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় সঠিকভাবে মাদ্রাসার নাম বলতে পারছিল না। পরে পুলিশের হাতে এদের তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে তারা নিজেদের নগাঁওয়ের বাসিন্দা বলে পরিচয় দেয়। তোমার নাম কি? তার বয়স? 17। বাড়ি কই? এখানে আইসলায় বাড়ি কই? তোমার নাম কি? তার বয়স? ইনো কিতা লাগি আইছো? আমরা কালেকশন ওই চান্দা কালেকশন কিতা কালেকশন? মাদ্রাসা। আজকে তারা কিতা লাগি দর্শন রে? ও তা আমরা তারা খুশি, আমরা বাংলাদেশি বলে খারা ওই যে ইন্দু মানছে। ও কোন জায়গায় ধরা খাইছে? মাইজগ্রাম শ্যামাপ্রসাদপুর গ্রাম 6 নম্বর ওয়ার্ড। 2-2.5 ঘন্টা আগে হইব। আমরা ওদিক থেকে আমরা বাড়ির সামনে 2টা ছেলে দেখছি। দেখিয়া তারা দেখি একটা সন্দেহ লাগছে। আমি জিজ্ঞাইলাম, ভাই তোমরা বাসাটা কোন জায়গা? কইল তেজপুর। তেজপুর হওয়ার পরে আমি কইলাম যে ঠিক আছে, তেজপুর কোন জায়গা? কইল কোন জায়গা? এরপরে আমি বললাম যে তোমরা আধার কার্ডটা দেখো, তোমরা তো আমরা চিনতাম না, সন্দেহ একটা জায়গায়। আধার কার্ড হইতে আধার কার্ড দেখাইছে। আমি বললাম ভোটার আই কার্ড আছে, বলে ভোটার আই কার্ড আছে। ভোটার আই কার্ড কইছে তেজপুর। আমি তার ভোটার আই কার্ডও ভোটার হেল্পলাইনও মারছি, মারিয়া দেখি দেখার তোমার হুজাই ডিস্ট্রিক্ট। আমি বললাম তুই কইলে তেজপুর আর এটা দেখার এখন হুজাই ডিস্ট্রিক্ট, ইয়ে তো মিলে না। এরপরে একটা ছেলে, একটা নাম হইলো উসমান গনি আর একটা নাম কিতা জানি না, জলালউদ্দিন। উসমান গনি যে ছেলেটা, এটার দেখা যায় ভোটার আই কার্ড হিসেবে তার ভোটও নাম উঠছে না, তার কাছে আধার কার্ড আছে। আমি বললাম হার্ড কপি কই? তার কাছে হার্ড কপি নাই। এবারে তার প্রতি আমরা একটা সন্দেহ হয়েছি। আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি, আমরা তারা সন্দেহ যাচ্ছি। ওটা কিন্তু বাংলাদেশি করিয়া তখন দেখুন বাংলাদেশি আর ইন্ডিয়ান এগুলো তো আমরা করতাম, কিন্তু তারা মাথতার মধ্যে আমরা একটা সন্দেহ লাগছে, গতিকে আমরা পুলিশ প্রশাসনের কাছে সন্দেহ যাচ্ছি। বাকিটা পুলিশে তদন্ত করিয়া বুঝবো তারা কোন জায়গায় বাংলাদেশি নাই। হাইলাকান্দিতে মুক্তি পাচ্ছে প্রথম সিলেটি বাংলা চলচ্চিত্র মামুনের চিঠি। আগামী 24 ও 25 জানুয়ারি হাইলাকান্দির রবীন্দ্র ভবনে মুক্তি পাচ্ছে ছবিটি। এই 2 দিন সকাল 11টা, দুপুর 2টা, বিকেল 6টা ও রাত 7টার শো থাকবে। যারা পাস নিতে চান তারা 8134981771 নম্বরে যোগাযোগ করতে পারেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সিনহা। অভিনয়ে আছেন গৌতমী মিশ্র। সিলেটি সংস্কৃতি চর্চা ক্ষেত্রে এই ছবিটি একটি মাইলস্টোন হয়ে থাকবে বলে মনে করেন উদ্যোক্তারা। নমস্কার, আদাব। আমি সিদ্ধার্থ সিনহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান আমি আছি হাইলাকান্দি বাইপাসে আমার বন্ধুরার সঙ্গে। তারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, আপনারা হয়তো দেখলে চিনবা। আর আমি একটা অনুরোধ নিয়ে আইছি, একটা রিকোয়েস্ট নিয়ে আইছি যে আগামী 24-25 জানুয়ারি মামুনের চিঠি রিলিজ হইব রবীন্দ্র ভবনে, হাইলাকান্দির রবীন্দ্র ভবনে। প্রত্যেক দিন 4টা শো হইব, 11টাতে একটা, 2টাতে একটা, 5টাতে একটা, 7টাতে একটা। আজকে সেকেন্ড দিন এই মুভির প্রমোশন। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি।
নিজের ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ। স্বাবলম্বী হতে চান? তাহলে আজই যুক্ত হন আমাদের সঙ্গে এবং শুরু করুন আপনার নিজস্ব ক্যাব সার্ভিস ব্যবসা। প্রথম 10 জন আবেদনকারীর জন্য লাইসেন্স ফি সম্পূর্ণ ফ্রি। এরপরেও মিলবে অত্যন্ত স্বল্প খরচে সেন্টার মালিকানার সুযোগ। আজই আপনার এলাকার গাড়ি রেজিস্ট্রেশন করে পান লাইফ টাইম বিজনেস বেনিফিট। এজেন্ট, ডিলার কিংবা যে কোনো ছোট বড় উদ্যোক্তা কম্পিউটার ও প্রিন্টার থাকলেই আপনি যোগ দিতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ নয়, সরাসরি অফিসে এসে বিস্তারিত জানুন। ঠিকানা ওয়াও কালেকশন বিল্ডিং, নিচতলা, পাবলিক স্কুল রোড, লক্ষ্মীনারায়ণ ওয়েডিং হলের বিপরীতে। যোগাযোগ 8822341175। দেরি না করেই আজই চলে আসুন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অপেক্ষায়। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। উধারবন্দে এক অনুষ্ঠানে দেখা যাচ্ছে বিধায়ক মিহিরকান্তি সোম ও রাজদীপ গোয়াল। এই দুইজন এবার উধারবন্দে বিজেপি টিকিটের দাবিদার। ভিতরে মনোভাব যাই থাকুক, দুজন কিন্তু পাশাপাশি বসেছেন খোশ মেজাজে। উধারবন্দি ডিএন হায়ার সেকেন্ডারি মাঠে এক খেলার অনুষ্ঠানে দুজনের পাশাপাশি বসার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভূত বাংলায় পরিণত হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। বরখোলার দক্ষিণ ভাঙারপাড়ের এই স্বাস্থ্যকেন্দ্র এখন কার্যত বন্ধ। কংগ্রেস আমলে নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্র এখন গোয়ালঘরে পরিণত হয়েছে। এ নিয়ে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ভুকিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা এই বিষয়ে বিধায়কের উদাসীনতার নিন্দা করেন। বরখোলা থেকে সুলতান আহমেদের রিপোর্ট। এরিয়ার মানুষ, হ্যাঁ, যদিও আমরা সংখ্যালঘু এরিয়ার মানুষ, দক্ষিণবঙ্গের পাত্র, আমরা এখানে একটা সাব সেন্টার দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ MLA থাকা অবস্থায়। এখন বর্তমানে রুলিং আমরা মিসবাহুল ইসলাম লস্কর সাহেব আসুন, যদিও আসুন, কিন্তু আমরা এখানে দেখা গেছে আমরা মা বোন কেউ ডেলিভারি রোগী বা ছোটোখাটো রোগ যেটা ওইলে আমরা তো প্রাথমিক সাব সেন্টারও আই। তো এখানে সাব সেন্টারও যারা চাকরি করে, যারা আশা কর্মী সকল আসেন, সেও এখানেও আয় না, কোনোদিনও আইছে না, জাস্ট খালি বানাইয়ে রাখা হয়েছে। এখানেও আয় না। প্রথমত রাস্তা নাই, আমরা কিছু আশা সকলের কাছ থেকে জানছি রাস্তা নাই, এখানে কোনবাই ঢুকতো আইয়া দোকান লাইন নাই। এছাড়া তারা এখানে আইয়া বয় না বইয়া এখানে একটা দোকানের মাঝে তারা আইয়া ওখানে বারান্দাত বইয়া ট্রিটমেন্ট করিয়া যায়। তাহলে এখন এটা জাস্ট খালি বানানি হয়েছে, বানানি মাত্র রাখা হয়েছে, আর কোনো কিছু কাজ হওয়ার না। আমরা মিসবাহুল ইসলাম সাহেব বিলম্বভাবে অনুরোধ করিয়া তাই, যদিও আমরা MLA আসুন রুলিং, তাই না একটা একবার খোঁজ খবর লইতে আসলা, কিন্তু তাই কোনোদিনও লইছেন না, আর এখনো লইতরা না, জানি না কতটুকু দেখিয়া যায় না। আপনারা সরকারে তো শুনি খালি বস্তার বস্তা টাকা দেয় মানুষের সেবার লাগি। আমরা তো ইনো দেখি গরু বসিও সেবার লাগি তোয়া বন্ধ বানাইয়া গড় ইকান, বুঝছেন, মানুষের সেবা নাই। আমরা যাইতে হইলে এখন কোনো রোগ হইলে বেটিন লইয়া যাইতে হইলে সোনাপুর যাওয়া লাগে, 500 টাকা অটো ভাড়া দিয়া, দেখাও দেখুন না আইয়া। আর বুটের সময় আইয়া আনলে দেখবাই পথ ভাঙ্গিলে ঘুমাইতে দিতরা না, ভোট দেও ভোট দেও। সোনাই আসনে বিজেপির টিকিটের দাবি জানালেন গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের দলের একনিষ্ঠ কর্মী কাবিল হোসেন লস্কর। তিনি বলেন, ছাত্র জীবন থেকে তিনি বিজেপি করছেন, তাই তিনি বিজেপি টিকিট চাইছেন। দলে আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। আমি আগামী দিনের সোনাই সমষ্টির জন্য টিকিট প্রত্যাশী ভারতীয় জনতা পার্টির, আর আগামী দিনে দল আমাকে টিকিট দিবে বলিয়া আমি আশা আকাঙ্ক্ষা আমার আছে। আমার নাম হইল কাবিল হোসেন লস্কর, আমার বাসা হইল গোবিন্দপুর ইস্ট। এখানের মধ্যে আমি ভারতীয় জনতা পার্টি 98 থেকে করিয়া আইতে আসি, আর এখন অব্দি ভারতীয় জনতা পার্টির মধ্যে আছি।
আর নেতৃবৃন্দের উপরে আমার আশা আকাঙ্ক্ষা আছে যে আমাকে ভারতীয় জনতা পার্টির টিকিট দিবে বলিয়া। আর উন্নয়নমূলক কাজ যেগুলা ভারতীয় জনতা পার্টি থাকার সময়, আমি আমার মিহিরকান্তি সোম থাকার সময় অনেকটা কাজ আমি এখানের মধ্যে আনছি। অতএব আমার শ্রদ্ধেয় কৌশিক দয়া মহাশয় এখানের মধ্যে একটা কথা দিছিল, একটা ব্রিজও এখানের মধ্যে হয়েছে। এই ব্রিজের সম্বন্ধে উনি যে কথা দিছিল, এই ব্রিজটা পাক্কা কথাটাও রাখছেন। আর অতএব আগামী দিনে উন্নয়নের কাজের লাগি ভারতীয় জনতা পার্টি যদি আমার সংখ্যালঘু এরিয়ার মধ্যে আমাকে যদি টিকিট দেয়, তাহলে আমি এখানের মধ্যে জিতমু, এটা পুরা আমার 100% আশা আছে। আর ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মানুষে এখানের মধ্যে ভোট দিবে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। দ্বিতীয় বিয়ে করলে 7 বছর জেল, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমিতে জনতার হাতে আটক 2 সন্দেহভাজন বাংলাদেশি। হাইলাকান্দিতে মুক্তি পাচ্ছে প্রথম সিলেটি বাংলা চলচ্চিত্র মামুনের চিঠি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।